আসসালামুন আলাইকা সালাওয়াতুন আলাইকা আহলুল বাইতি রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি শুরু করতে চাই আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে, যিনি সর্বদয়াময় এবং সর্বোচ্চ এবং যিনি মেহেরবান। বিনা কোনো ভূমিকায় সরাসরি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। তো আসুন, যেমন আপনারা সবাই অবগত, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা আমাদের মাঝখানে রয়েছেন। তো আসুন ওনার স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য ওনার স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মৌলানা সাহেব, আশা করি আপনি সকলের দোয়ায় এবং আমাদের ভাই বোনের এবং সকল দর্শকবৃন্দের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আছে, তদরূপ সকল ভাই বোনের দোয়া আছে এবং আপনারও দোয়া আছে। আমি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। মৌলানা সাহেব, আজকের অনুষ্ঠানটা মানে বলা যায় যে আমরা যত অনুষ্ঠান করেছি তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সংখ্যা আমরা রিসিভ করেছি। জি, গত অনুষ্ঠানে কয়েকটি প্রশ্ন টেক্সট মেসেজ পেন্ডিং ছিল, সুতরাং আজকের অনুষ্ঠানে সেই টেক্সট মেসেজের জড়িয়তে বা মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে চাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনা উস্তি থেকে। দোয়া করি শ্রদ্ধে মৌলানা সাহেবকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। প্রশ্ন: একটা মানুষের জন্য জাকাত কখন ফরজ হয় এবং কতটা সম্পত্তি থাকলে তার বিনিময়ে কতটা জাকাত দিতে হয় ও এই জাকাতের আসল হকদার কারা? খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর ভাই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। তবে কিছু মনে করবেন না, আপনার প্রশ্নে যদি আমি বিস্তারিত উত্তর দিতে চাই, সমস্ত বিষয় বলতে চাই, তো তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, আর এটা মাসাইলে জিন্দেগিতে সম্ভব না। আর বিশেষ করে আজকের এপিসোডে অনেক প্রশ্ন এসেছে, তাই আপনার কাছে অনুরোধ করব, জাকাত খুমুস বিষয়, জাকাত কিসের উপরে ফরজ, মানে কোন জিনিসের উপরে কতটা জাকাত দিতে হবে, পরিমাণ কত হতে হবে, তাছাড়া জাকাতের প্রাপ্য ব্যক্তি কারা, মানে কাদেরকে জাকাত দিতে হবে, এই সমস্ত বিষয়ে আমি কয়েকটি এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আমি যে এপিসোডগুলোর নম্বর বলছি, সংখ্যা বলছি, আপনি ইসলাম ইন বাংলায় গিয়ে আমাদের চ্যানেল উইনের অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এপিসোড নম্বর 631, 632 এবং 823, এই 3টি এপিসোড দেখুন। ওখানে আমি বিস্তারিতভাবে উল্লেখ করেছি। আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগি বাংলাতে রাখছি। আমার প্রশ্ন হচ্ছে যে যারা কোরআনে আয়াতের অস্বীকার করে, যেমন বলে, হ্যাঁ, অনেকজন বলে যে কোরআনে নামাজ, রোজা, হজ, জাকাত বলতে কিছুই নেই। হ্যাঁ, নামাজ পড়ে কি হবে, নামাজে কিছু নেই, কবরে কিচ্ছু হবে না, যা হবে এই দুনিয়ায়। হ্যাঁ, এরকম ধরনের যারা কথা বলে তারা তো আর ইসলামের অন্তর্ভুক্ত থাকলো না। তাহলে তাদের হাতের কি খাওয়া যাবে? সে যেই হোক না, সে আমার আপনজনই যদি হয়, আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ হয়, তাহলে কি তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হবে এবং তাদের হাতের কি আর খাওয়া যাবে? হ্যাঁ, এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করবে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অনেকে এটা বলে যে কে দেখছে মরার পরে কি হবে, কবরে কি হবে, জান্নাত আছে, জান্নাতে যাব না জাহান্নামে যাব। তো এই ধরনের মানুষের হাতের বা বাড়িতে গিয়ে কি পানাহার করা বা কোনো ধরনের সহযোগিতা করা ইসলাম, শরীয়তে ইসলাম বা আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত
বা কোরআনে কি বলা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, আপনি যার বা যাদের কথা বলছেন এদের শিক্ষার অভাব আছে, জ্ঞানের অভাব আছে। এরা কোরআন ও হাদিসের কোনো জ্ঞান রাখে না বলে এই ধরনের কথা বলে। এবারে আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রওশন ভাই, জি। মান আনকারা যরুরাতাম মিন যরুরিয়াতিদ্দিন ফাকাদ কাফার। হুম হুম, যদি কোনো ব্যক্তি জরুরিয়াতুদ্দিন মানে দিনের অনিবার্য অংশ, হুম হুম, দিনের ফরজ অংশ বা দিনের কোনো বিশেষ অংশকে যদি অস্বীকার করে, অমান্য করে, হুম হুম, ফাকাদ কাফার, সে কুফর করেছে। হুম, পরিষ্কার নবীর হাদিস। একজন নামাজ পড়ে না, হুম হুম, রোজা রাখে না, হুম হুম, হুম, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করছে না, হুম হুম, কিন্তু সে অস্বীকার করে না। রাইট রাইট রাইট, পার্থক্য আছে। জাযাকাল্লাহ। হুম হুম, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক। নামাজ পড়ছে না, এর জন্য সে গুনাহ হবে, হুম গুনাহগার হবে। রোজা রাখছে না, গুনাহগার হবে। হুম হজ হুম, ফরজ হওয়ার পরে হজ না করলে গুনাহগার হবে, নিঃসন্দেহে গুনাহগার হবে। এদেরকে শরীয়তের ভাষায় ফাসিক বলা হয়েছে, যারা দিন হুম, ধর্মকে মানে কিন্তু আমল করে না, হুম হুম, হুম, এটাকে ফাসিক বলা হয়। আর কিছুরা আছে যাদের কথা আপনি বলছেন, এরা আসলেই নামাজকে মানছে না, রোজাকে মানছে না, ঠিক ঠিক হজকে মানছে না, মানে দিনের যে আহকাম বা শরীয়ত, ঠিক। শরীয়তকে এরা মানছে না। তো এদের মধ্যে আর যারা নন মুসলিম বা গর মুসলিম, তাদের মধ্যে কি পার্থক্য রয়ে গেল? রাইট রাইট, তারাও তো মানছে না। হুম, এ মুসলমান হয়ে মানছে না, তারা গরে মুসলিম হয়ে মানছে না। রাইট তো রাইট, এদের দুজনের মধ্যে কি পার্থক্য রয়ে গেল? এদেরকে শরীয়তের ভাষায় বা সাধারণ ভাষায় নাস্তিক বলা হয়, রওশন ভাই। হুম এদের সম্পর্কে যেটা শরীয়তের হুকুম, সংবিধান হিসেবে এদের হুকুম হচ্ছে, রওশন ভাই, এরা দিনের যদি অস্বীকার করে, অমান্য করে, নিঃসন্দেহে এরা কুফর করছে। এর জন্য এরা দোষী, পাপী। হুম হুম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস, যেটা উনি প্রথমেই বলেছিলেন, হুম হুম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাহুয়া মুসলিম। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অন্তর থেকে, জি, মানে জি। কলেমা পড়ে, তো সে মুসলমান। হুম, এবারে যদি সে দিনের উপরে আমাল করে, তো তার জন্য সে আজর পাবে। আর যদি দিনের উপরে আমাল না করে, তার জন্য সে সাজা পাবে। হুম, এবারে যার কথা আমার বোন বলছেন, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মানে সাধারণ রূপে বা প্র্যাকটিক্যাল রূপে আমরা তাকে মুসলমান বলতে পারি, ঠিক, বা তার হাতের খাওয়া যাবে, তার সঙ্গে লেনদেনও করা যাবে, কোনো অসুবিধা নেই। হুম হুম। সে দিনের উপরে আমাল করছে না, তার জন্য সে সাজা পাবে। অন দ্য গ্রাউন্ড অফ হিউম্যানিটি, প্রয়োজন হলে তাকে সহযোগিতাও বা Yes. সাহায্যও করা যাবে। ওটাই আমি বলতে চাচ্ছি। জি জি, তবে আমার প্রিয় বোন, যেখানে জাস্ট একটি জাহিরি মুসলিম হিসাবে হুম হুম, তার সঙ্গে সম্পর্ক রাখতে বলা হয়েছে, বা তার হাতের খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এরপরেও কিন্তু শরীয়ত বলছে, এমন লোকদেরকে যদি তোমরা শিক্ষা দিতে পারো, বলে বুঝিয়ে তাদেরকে দিনের পথের পথিক করতে পারো, অতি উত্তম। ঠিক। আর যদি সেটা সম্ভব না হয়, হুম হুম, সে যদি একদম পরিপূর্ণ মানে কুফরের দিকে চলে যায় বা নাস্তিক হয়ে যায়, আর তার শুধরানোর যদি কোনো পথ না থাকে, তখন জি। তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও রাইট, এবং তাদেরকে অ্যাভয়েড করো। বলা হুম। হয়েছে তাদের থেকে দূরে থাকো, যাতে তোমাদের বিশ্বাসকে যেন ক্ষতি না করে। অনেকে নিজেও বেদিন হয়ে যায়, আবার অন্যদেরকেও বেদিন করার চেষ্টা করে, মানে সত্য জিনিস, হক জিনিসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে বা মিসগাইড করে। ঠিক, যেমন বলছে কবরে কি হবে না হবে, হুম, হুম। কে দেখেছে। তো আমার প্রিয় বোন, এদের থেকে এড়িয়ে চলা ভালো। যত এড়িয়ে চলবেন, ততই মঙ্গল থাকবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব এবং জনাব রোশন আলী নাশাদ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন হচ্ছে। এই রেওয়ায়তটি মুসলমান ভাইদের নিকটে খুব বিখ্যাত। এই রেওয়ায়তটি কি সত্য না মিথ্যা, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমি যে প্রশ্নটা পড়লাম, আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাইয়ের প্রশ্ন। আপনি সরাসরি যদি উত্তর দেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। জাযাকাল্লাহ রওশন ভাই। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আমার তদন্ত হিসাবে ফিকহে জাফরের মধ্যে বা আহলে বায়াতের কোনো রাওয়ায়াতের মধ্যে এমন হাদিস বা রাওয়ায়াত উল্লেখ হয়নি যে কিয়ামতের আগে
ফোরাত নদী শুকিয়ে যাবে আর ওখান থেকে স্বর্ণের পাহাড় বাহির হবে। এটা পরিপূর্ণ জালি এবং তৈরি করা হাদিস, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। আমিও দেখেছি ফোরাত নদী শুকিয়ে গেছে আর সোনার পাহাড় বাহির হচ্ছে। এগুলো সব মনে রাখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এটাকে, মানে বানানো হচ্ছে। এর কিন্তু কোনো অস্তিত্ব বা হকিকত নেই। না কোথাও ফুরাত নদী শুকিয়েছে, না স্বর্ণের পাহাড় বাইর হয়েছে, যেগুলো বিভিন্ন ভিডিও ক্লিপে আমিও দেখেছি বা দেখানো হচ্ছে, আমাদেরকেও লোক সেন্ড করেছে। মানুষের এটা কি সত্য? পরিপূর্ণ মিথ্যা এবং জালি। এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। মনে রাখবেন এগুলো বর্তমান কম্পিউটারের মাধ্যমে এগুলো তৈরি করা হচ্ছে, যার কোনো হকিকত বা কোনো বাস্তবিকতা নেই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি আমাদের সুরজ ভাই প্রশ্ন করার উদ্দেশ্যটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঠিক আছে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে বা স্প্রেড করা হচ্ছে, কিন্তু এনার কথা হচ্ছে এই হাদিসটি বা এই রেওয়ায়তটি কি সত্যি? না, আমি তো বলেছি যে আহলে বায়তের রেওয়ায়েত হিসেবে আমি আজ পর্যন্ত 40 বছর ধরে পড়াশোনা করছে, আজ পর্যন্ত কোথাও এমন রওয়ায়াত পড়েনি যে কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে আর ওখান থেকে স্বর্ণের পাহাড় বাহির হবে। হ্যাঁ, নদীর পানি শুকিয়ে যেতে পারে নিঃসন্দেহে, মানে পুরো বিশ্বে পানির অভাব হবে, কিয়ামতের আগে পানি শুকিয়ে যাবে, এগুলো নিজের জায়গায়। ইমামে জামানায় এসে উনি মুজিজার মাধ্যমে পানি বাহির করবেন, এগুলো ইতিহাসে আছে। কিন্তু নদীর পানি শুকিয়ে যাবে আর ওখান থেকে সোনার পাহাড় বাহির হবে, এ ধরনের কথা একদম ঠিক আছে। যেটা মানে ক্লাইমেট চেঞ্জেস, যেটা ডিফরেস্টেশন হচ্ছে, যেটা পলিউশন, বর্তমান সায়েন্স যেটা বলছে যেভাবে মানে তাপমাত্রা বাড়ছে প্রতি বছর, মানে আজ থেকে হয়তো 10-20 বছর পরে মানে পান করার পানির অভাব হয়ে যাবে। রশন ভাই, এগুলো বাস্তব আর সায়েন্স এগুলো প্রমাণ করছে, কিভাবে ঘটছে কিভাবে হচ্ছে না হচ্ছে সব বলছে তারা। কিন্তু এটা সত্য যে যখন ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরদহু শরীফের মানে আবির্ভাব হবে, তখন মাটি থেকে মানে স্বর্ণ বাহির হবে। এটা আছে, এগুলো আমি বিস্তারিত বর্ণনা করেছি কিয়ামতের নিশানিতে, যেটা সূরা জিলজালের মধ্যে উল্লেখ হয়েছে। আখরাজাতিল আরদু আসকালহা, মানে জমিন নিজের ভারকে বাহির করে দেবে। ভার মানে কি? সোনা, চাঁদি, মণি, মুক্ত যা কিছু লুকিয়ে আছে ওগুলো বাহির হয়ে যাবে। আর ওই সময় বিশ্ববাসীরা, মুমিনরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, তারা তার থেকে লাভবান হবে। তো এগুলো আছে, কিন্তু বিশেষ নদী শুকিয়ে যাবে আর সেখান থেকে স্বর্ণের পাহাড় বাহির হবে, এগুলো কোথাও রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রশ্নটা আমি মাসালে জিন্দেগি বাংলাতে রাখছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে হাসি মজাক করা, হাসি মজাক ঠাট্টা এগুলা করা কি জায়েজ? এগুলা কি করা যাবে? কারোর সঙ্গে হাসি মজাক করে কথা বলা যাবে? এটা কি ইসলামে জায়েজ আছে? ইমাম নবীর এই ব্যাপারে কি বলেছেন একটু জানাবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসালে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। হাসি মজাক করা, ঠাট্টা করা, এর কি কোনো নির্দিষ্ট সময় আছে, স্থান আছে, বা কিছু সীমা আছে? শরীয়তে ইসলাম বা কোরআন বা আহলে বাইত আলাইহিস সালামের তালিমাতে কি লেখা আছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, হাসি ঠাট্টা এগুলো যদি ইসলামিক আদব ও তাহজিবকে নজরে রেখে করা হয় কোনো অসুবিধে নেই, কেননা রওয়ায়াতে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেজাহুল মুমিন ইবাদা, মুমিনদের হাসি ঠাট্টাও ইবাদতের মতো সওয়াবে রাখে। মনে রাখবেন, এক মুমিনকে যদি কেউ হাসি ঠাট্টার মাধ্যমে খুশি দিতে পারে, দুঃখিত কোনো কারণে সে বেকুল হয়ে আছে বা তার মন মানে ব্যস্ত হয়ে আছে বা কষ্টে আছে, তো অনেক সময় আমরা যখন তাদের সঙ্গে হাসি ঠাট্টা করি, কথা বলি, তো তারা খুশি পায়, আনন্দ হয়। তবে রসম এখানে মনে রাখতে হবে, হাসি ঠাট্টার মাধ্যমে কিন্তু মিথ্যা কথা বলা জায়েজ না। এক, যেটা আমাদের সমাজে বেশিরভাগ হাসি ঠাট্টার মাধ্যমে হয়ে থাকে। হাসি ঠাট্টার মাঝখানে মিথ্যা কথা বলা জায়েজ না। দ্বিতীয়, এমন জিনিস নিয়ে হাসি ঠাট্টা করতে নেই যেটা কারো সম্মানকে আঘাত করবে। ঠিক, সে হয়তো সামনে কিছু বলবে না, কিন্তু ভেতরে আঘাত পাবে। আর সমস্ত জিনিসের একটি সীমা আছে, অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার কথা বলে বেশি মিষ্টি তেতো হয়ে যায়। তো বেশি খুশি দিতে গিয়ে অনেক সময় আমরা দুঃখ দিয়ে ফেলি। তো এই সবগুলোকে মেনটেন করতে হবে। আর ইসলামিক আদবে যে মেজাহ বলা হয়েছে, মেজাহ মানে কি? এমন কথা বলা যে কথা শুনলে সামনেওয়ালা খুশি হবে, আবার এই কথাটা
না গীবাত হবে, না গালিগোলজ হবে, না কারোর চুগলখড়ি হবে। এই যত হারাম, তুমি মেজা করো আর যাই করো, কিন্তু যে কাজ শরীয়তে বৈধ না সেটা করো না। তা আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। না মাহরামদের সঙ্গে কোনো প্রকারের এমন হাসি ঠাট্টা রহস্য করা নিষেধ, যার কারণে গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা ভয় থাকবে। দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার শরীরের পেশি মানে মাসল নেই। আমি খুবই রোগা ও দুর্বল, কোমরও খুব সরু, দেখতে ছোট্ট বাচ্চার মতো লাগে। হুজুর, অনুগ্রহ করে এমন কিছু উপায় বলে দিন যাতে আমি আমার শরীরটা ঠিকভাবে গঠন করতে পারি। এই বিষয়টি আমার জীবনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনাব, সমাধান দেওয়ার জন্য অনুরোধ রইল। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে সমস্যার কথা বলছেন, শরীরে মাছ নেই মানে মাংস নেই বা কোমর সরু, তো এর জন্যে আমার প্রিয় ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন, পুষ্টিকর খাদ্য খেতে হবে। যে সমস্ত খাদ্য খেলে শরীরে রক্ত বাড়ে, মাংস বাড়ে, মাংস খেতে হবে, ফল পাকড় খেতে হবে, যেগুলো খেলে শরীরে শক্তিও বৃদ্ধি হয় আবার মাংসও বাড়ে। জি, আপনি জি। যদি সেগুলো না খান, আমি শুধু উপায় বলে দিলে কোনো লাভ নেই। ঠিক ঠিক। কথায় বলে চিকিৎসা বা ওষুধের চেয়ে তো উত্তম হচ্ছে পৈত্য, মানে হুম। যে ন্যাচারাল ট্রিটমেন্ট, যার মাধ্যমে আমরা অনেক সময় বিনা কোনো ওষুধে ভালো হয়ে যায়। জি জি। তো এর জন্য আমি আপনাকে যদি টনিক খেতে বলি বা বিভিন্ন ভিটামিন খেতে বলি, হয়তো আপনি খাবেন, কিন্তু ওই টনিক বা ভিটামিন কার্যকরী হওয়ার জন্য আপনার শরীরে শক্তি হওয়ার দরকার। রাইট। শরীর যদি সেটা গ্রহণ না করে, বাংলায় একটা কথা বলি, আমার শরীর যদি না টানে তো আমার কোনো লাভ দেবে না। ঠিক। তো ওই জন্য আপনাকে আগে ভালো করে পুষ্টিকর খাদ্য খেতে হবে, মাংস খেতে হবে, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এগুলো ব্যবহার করুন। আর তার সঙ্গে সঙ্গে ফল পাকড়, যেগুলো খেলে শরীর পুষ্টি হয় এবং শক্তি বাড়ে, এগুলো খান। 1 মাস করে দেখুন, ইনশাল্লাহ আপনার ওই সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, ভয়েসমেল শুনি আরেকটি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে আমি মাসাইলে জিন্দেগিতে একটি প্রশ্নের উত্তর জানতে চাই যে আমাদের এখানে বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে কোনো শিশুর জন্মগ্রহণ হলে বা কোনো নবজাত শিশুর কানে আজান দিয়ে থাকে মানুষেরা। যে কোনো নবজাত শিশুর কানে তারা আজান দেয়। তো এই নবজাত শিশুর কানে আজান দিতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আমাদের 12 ইমামদের থেকে কি এর কোনো অথেন্টিক হাদিস আছে? এবং যদি আজান দেওয়ার কথা থেকে থাকে তো তাহলে এই নবজাত শিশুর কানে আজান কেন দেওয়া হয় বা কেন দিতে বলেছেন আল্লাহ রসুল? এটা আমাকে মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য নিয়মিত উভয় অনুষ্ঠানকে আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে এবং স্পেশালি মিজানুর ভাইকেও ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক, মানে নবজাত শিশুর কানে আজান দেওয়া কোরআন ও হাদিস ও আহলে বাইতের রেওয়ায়তে কি মানে এটা সাবিত বা প্রুফ? নবজাত শিশুর কানে যদি আজান দেওয়া হয় তো এর কারণটা বা উদ্দেশ্যটা কি হতে পারে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত বা রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আযযুনু ফি উযনিল মাউলুদ, নতুন বা নবমৌলুদ নওজাত জি জি। শিশুর কানে, বাচ্চার কানে আজান দাও। শরীয়তে বলা হয়েছে ডান কানে আজান আর বাম কানে একামাত দাও। আচ্ছা আচ্ছা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা শরীয়তের হুকুম। এবারে আপনার প্রশ্ন ছিল যে আজান কেন দিতে বলা হয়েছে, এর কারণ কি? তো এ বিষয়ে যেটা আহলে বাইত তাফসীর করেছেন, এর কারণ হচ্ছে বাচ্চারা শিশুকালে ওরা সবকিছু কিন্তু শোনে, হয়তো মুখে বলতে পারে না, উত্তর দিতে পারে না, নিজের কষ্ট বলতে পারে না। তো রওয়ায়াতের মধ্যে বা বিভিন্ন বুজুর্গানে দিনরা যেটা বলেছেন, অনেক সময় শায়াতিন মিনাল জিন, জিন্নের মধ্যে যারা শয়তান, এরা নাকি ওই বাচ্চাদের কানে এসে বিভিন্ন প্রকারের কথা বলে, বিভিন্ন প্রকারের কাহিনী শোনায়, যেটা
গুরুজনদের কাছে আমরা শুনেছি, কানে এসে কখনো বলে তোমার মা মারা গিয়েছে, কখনো বলে তোমার বাপ মারা গিয়েছে, বা এমন কথা বলে যেটা শুনে বাচ্চা দুঃখিত হয় বা কেঁদে ওঠে। আপনারা জানেন অনেক সময় বাচ্চারা বিনা কারণে কাঁদে। আচ্ছা, মাতা পিতা মনে করে বাচ্চা ভয় পেয়েছে, এগুলো কিন্তু ওই শায়াতুন মিনাল জিনদের কাজ। তো ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, যাতে ওই আওয়াজ মানে আজানের আওয়াজ আর ইকামতের আওয়াজ কানের প্রোটেকশন করে। বাল্যকাল থেকে তার একটা মায়া, একটি মহব্বত যেন আল্লাহ রসুলের প্রতি তার অন্তরে প্রবেশ করে। আর রওয়ায়াত হিসেবে ওই আজান এবং ইকামতের আওয়াজ নাকি ওই খারাপ জিনদের আওয়াজ, শয়তানুল মিনাল জিনদের আওয়াজ থেকে প্রোটেকশন দান করে, রক্ষা করে। আর তখন ওই কানে এসে ওই ধরনের কথা বলতে পারে না, আর বাচ্চারা ওই সমস্ত কথা শুনে কাঁদে না। তাই ওই জন্যে শরীয়তে বলা হয়েছে তোমাদের বাচ্চাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, আর পরিপূর্ণ আজান দিবেন। যখনই আজান দিবেন পরিপূর্ণ আজান, আল্লাহর সাক্ষী, নবুয়তের সাক্ষী এবং মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের সাক্ষী। যখন এই পরিপূর্ণ আজান দিবেন বা ইকামত দিবেন, আপনার বাচ্চা বাল্যকাল থেকে ইসলামিক তরবিয়ত পাবে বা সেই শিক্ষার সঙ্গে আস্তে আস্তে আগে যাবে যে শিক্ষা বা তরবিয়ত বাচ্চাদেরকে দিতে বলা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হুজুর, আপনার জন্য আমি দোয়া করি, আপনি যেন সব সময় ভালো থাকেন। আমার প্রশ্ন হলো, বাচ্চা জন্মের কতদিন পর আকিকা করানো ভালো, এবং সেই আকিকার মাংস কারা খেতে পারে এবং কারা খেতে পারে না, একটু বুঝিয়ে বলবেন হুজুর। আমার তো আর বেশি দিন নেই, তাই যদি একটু তাড়াতাড়ি জানিয়ে দেন। আমার এই প্রশ্নটি মাসাইলে জিন্দগি অনুষ্ঠানে নেওয়া হলে খুব খুশি হব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এই ধরনের প্রশ্নের আমার মনে হয় রশন ভাই আমি 100 বারেরও বেশি উত্তর দিয়েছি, বহুবার বলেছি। এই প্রায় 2000 এপিসোড হতে যাচ্ছে, এর মধ্যে কমসে কম আমার স্মরণ হিসাবে 100-ও বেশি প্রশ্নের উত্তরে আমি আকিকা কিভাবে করতে হবে, কার করতে হবে, কবে করতে হবে সব বলেছি। তারপরেও যদি বারবার একই প্রশ্ন হয়, আমার মনে হয় যদি নতুন কোনো দর্শক হয় সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবারে সারাংশ রূপে বলে দিই। আমার প্রিয় বোন, শরিয়াতে ইসলামে 7 দিনের দিনে বাচ্চার আকিকা করতে বলা হয়েছে। 7 দিন, কমাস কম 6 দিন পরে 7 দিনের দিনে আকিকা করতে বলা হয়েছে, যেটা ইসলামের সর্বপ্রথম ইমামে হাসান আলাইহিস সালামের আকিকা হয়েছিল। তারপরে যে কোনো দিন করা যাবে, 7 দিন পরে, 1 মাস পরে, 7 মাস পরে, 1 বছর পরে, 7 বছর পরে, যখন হোক আকিকা করা যাবে। মাংস কারা খেতে পারে এবং কারা খেতে পারে, আর শরীয়তে যেটা বলা হয়েছে রশন ভাই, এই মাংস সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই, কারোর জন্য হারাম না। তবে বিশেষ করে 8 জনের জন্য এটাকে মকরু বলা হয়েছে। মকরু মানে সরাসরি যারা ব্লাড রিলেশন, যেমন মাতা পিতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, যেটাকে আমরা সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় মানি, এদের জন্য মকরু বলা হয়েছে। না খেলে ভালো, তবে খেলে হারাম নেই, গুনাহ নেই। এর কারণ হচ্ছে ওই দুয়ার মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয়েছে এইগুলো কিন্তু মানা করে। মানে আমার বাচ্চার বদলে মানে এর জান দিলাম, বাচ্চার জানের বদলে এর জান দিলাম, বাচ্চার মাংসের বদলে এর মাংস দিলাম, বাচ্চার খালের বদলে এর খাল দিলাম, মানে আমার বাচ্চার একটা একটা জিনিসের বদলে আমরা ওইগুলো দিচ্ছি। সেইগুলো মাতা পিতারা কি করে গ্রহণ করবে, ওই জন্য বলা হয়েছে মাকরুহ, আর কিছু না। দর্শকবৃন্দ, আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দগির পর্বে আমার প্রাণপ্রিয় 2 জন মানুষ, একজন বিশিষ্ট অ্যাঙ্কার রওশন আলী নাশাদ সাহেব এবং বিশিষ্ট আলেমে দ্বীন আমার প্রাণপ্রিয় মাওলানা শেখ শাবির রেজা কিবলার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের দুজনকে নেক হায়াত দান করুক, এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত দিন আমি যতগুলো প্রশ্ন করেছি তার যথাযথ উত্তর পাওয়ার জন্য, এবং আশা করছি আমি ভবিষ্যতে যে প্রশ্নগুলো করব তার উত্তর আপনারা আমাকে দেবেন কোরআন হাদিস এবং আহলে বাইতের শিক্ষার আলোকে। তো এই আশা নিয়ে আজকে মাসাইলে জিন্দেগিতে আমি প্রশ্ন করতে চাই যে আমার জানা মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ তোমাদেরকে সমস্ত পাপ এবং খারাপ কাজ, বুরাই কাজ থেকে হেফাজত করবে, বাঁচাবে। কিন্তু আমরা দেখতে পাই
যে নামাজ পড়া সত্ত্বেও আমরা হারাম খাচ্ছি, অনেক সময় নামাজ পড়েও কিছু মানুষ দেখতে পাই, বা আমরা লোকের হক মারছি, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জিনা করছি। তো এটা কেন হচ্ছে? নামাজ তো পড়লে আমাদের সমস্ত খারাপ থেকে বাঁচার কথা, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও এই কাজগুলো আমরা করে ফেলছি। তো এখানে আমাদের নামাজ সেইভাবে আসার করছে না, এর কারণ কি এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর প্রতিকার কি আছে এটা আমাকে জানাবেন। এবং আমার আরবি পরিশুদ্ধ নয়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, অতি সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে প্রশ্ন আপনি আমার কাছে করেছেন, এক সময় এক সাহাবী মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসে রশন ভাই, আর এসে বলে, মাওলা আমি কি করে বুঝবো যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা? আমি যে নামাজ পড়ছি আমার নামাজ কবুল হয়েছে কিনা এটা আমি কি করে বুঝবো? তখন মাওলা আলী আলাইহিস সালাম তখন বলেছিলেন যে নামাজ পড়ার পরে তোমার মন যদি গুনাহ থেকে বিরত থাকে, যদি গুনার দিকে মন না টানে, তার মানে তোমার নামাজ কবুল হয়ে গিয়েছে। তারপরে মাওলা ওই আয়াত পড়লেন, কোরআনের আয়াত, যেটা আমার ভাই পড়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা, অসভ্য কাজ থেকে এবং আল্লাহর হুকুমের অমান্য করা থেকে বা বিরোধিতা করা থেকে বিরত রাখে। তো নামাজ যদি কবুল হয়ে যায় তখন মানুষ জঘন্য কাজ করে না, অন্যায় করে না, পাপ করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলি করে না ইত্যাদি। যদি নামাজ কবুল হয়ে যায়, কেন নামাজ কবুল হয়েছে তার মানে তার জন্য একটা ঢাল তৈরি হয়ে গেছে, সে আর ওই ভুল করবে না, পাপ করবে না যেগুলো আল্লাহ নিষেধ করেছেন বা মানা করেছেন, বা কোনো অশ্লীল কাজ করবে না, অসৎ ব্যবহার করবে না, এগুলো নামাজ কবুল হওয়ার পরিচয়। এবার আমার ভাইয়ের প্রশ্ন, যে আমরা সমাজে দেখছি মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে মিথ্যা কথা বলছে, গালাম গোলজ করছে, নামাজও পড়ছে আবার এগুলো করছে। একই করে বলবো যে আমরা নামাজ এর কবুল হয়েছে, কেন নামাজ পড়ে সে সবকিছু করছে। তো ওই মাওলা আলী আলাইহিস সালামের হাদিস এখানে আমাদেরকে সহযোগিতা করছে যে এর মানে এর নামাজ কবুল হয়নি। ওর নামাজ যদি কবুল হতো তাহলে এই গুনাহগুলো করতো না, নামাজগুলো কবুল হচ্ছে না। এবারে প্রশ্ন হচ্ছে মাওলার কাছে, মাওলা এর জন্য আমরা কি করব বা কি করতে হবে যে আমাদের নামাজ কবুল হবে? নামাজ কবুল হলে গুনাহ থেকে রক্ষা পাবো, কিন্তু আমাদের নামাজ কবুল হচ্ছে না। এবারে কি করলে আমাদের নামাজ কবুল হবে? তখন মাওলা বলেছিলেন দুটো জিনিস মনে রাখবেন সকলের জন্য, জিসমানি এবং মানবী, অর্থাৎ শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করতে হবে। মাওলা বলেছেন তোমরা যদি চাও যে তোমাদের আল্লাহ উপাসনা, ইবাদত, নামাজ, রোজা কবুল করুক, এর জন্য তোমাদেরকে দুটো কাজ করতে হবে, শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। শারীরিক পবিত্রতা মানে গোসল ফরজ হলে গোসল করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে তারা গোসলই জানে না। মুসলমানেরা নামাজ পড়ছে, ওয়াজিব গোসল, জানাবাত গোসল কি করে করতে তারা জানে না। যে অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, চিন্তা করুন, মসজিদে পা দেওয়া, মসজিদে যাওয়া হারাম, সেই অবস্থায় সে মসজিদে গিয়ে নামাজও পড়ছে, তার গোসল সহি না। তো গোসল সহি না তার মানে তার নামাজও সহি না। বিনা অজুতে, মানে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে, ভুল অজুতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে। মুসলমান ভুল অজু করে নামাজ পড়ছে, তো তার নামাজ কবুল হবে কি করে? তো মনে রাখবে, এক নম্বর শারীরিক পবিত্রতা মেনটেন করে, দ্বিতীয় মানবিক পবিত্রতা, মানে নাজিস এবং হারাম খেলে হবে না। এটা শুধু অন্যদের জন্য না, আমি সকলের জন্য বলছি যে নামাজ পড়ার পরে যদি আমি নিজেকে গুনাহ থেকে না বাঁচাতে পারি বা নিজের গুনাহ থেকে যদি দূরে না থাকতে পারি, তার মানে মাওলা বলছেন তোমার নামাজ কবুল হয়নি। এবারে ভেবে দেখো তোমার নামাজ কেন কবুল হচ্ছে না। নামাজ কবুল না হবার যে কারণগুলো বলা হয়েছে সেগুলো খুঁজুন। আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইত বলেছেন, সেটা হচ্ছে নাজিস এবং হারাম খেও না। নাজিস এবং হারাম খেলে তোমাদের নামাজ কবুল হবে না, তোমাদের জবানে কোনো আসার থাকবে না। ওইরূপ অজু গোসল মানে যেভাবে পবিত্রতা মেনটেন করতে হবে, শারীরিক ওই পবিত্রতা মেনটেন করুন, নইলে হাজার নামাজ পড়লেও কোনো লাভ হবে না যদি আপনি সঠিক অজু না করেন বা সঠিকভাবে গোসল না করেন। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখছি। আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। প্রশ্ন, আমরা যখন খাবার খাই তখন আমাদের মেয়েদের কি আদবের সহিত মাথায় কাপড় দিয়ে খাওয়া উচিত? আর দ্বিতীয় প্রশ্ন, আজানের সময় আমরা যখন মাথায় কাপড় দিই
তখন আমার এক বান্ধবী বলে যে আজানের সময় মাথায় কাপড় দেওয়া উচিত নয়, কারণ কারণ নাকি আজান হলে শয়তান এসে চুলের মধ্যে অবস্থান করে, তাই মাথায় কাপড় দিলে নাকি শয়তানকে সম্মান দেওয়া হয়। কথাটি কতটা যুক্তিসঙ্গত, নাকি এটি কুসংস্কার? মেহরবানি করে জানাবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন রহিমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই, প্লাস আপনি যে দুটো প্রশ্ন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। তবে আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার দ্বিতীয় প্রশ্নের সম্পর্কে আমি বলতে চাই, ওটা পরিপূর্ণ কুসংস্কার। 100% না, 200% মিথ্যা এবং জালি কথা বা তৈরি করা কথা। আজান হলে শয়তান এসে চুলের মধ্যে প্রবেশ করে, স্থান নেয়, ওই জন্যে মাথা ঢাকতে নেই, যেখানে নারীদেরকে সব সময় মাথা ঢেকে রাখতে বলা হয়েছে, আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল যে পানাহার করার সময়, ভাত খাওয়ার সময় আদবের সঙ্গে নারীরা মাথার উপরে আঁচল রেখে বা শাড়ি বা পর্দা রেখে ভাত খায় বা খেতে দেখা যায়, বা এটা ঠিক কিনা বা উত্তম কিনা, ইসলামিক আদব কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, অনেক ধন্যবাদ জানাই। 3টে সময় আমাদেরকে মাথা ঢাকতে বলা হয়েছে, আর শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য। মনে রাখবেন রশন ভাই, এটা শরিয়াতে মুস্তাহাব হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। 3টে সময় মাথার চুল ঢাকতে বলা হয়েছে। এক, পানাহারের সময়, যাহাতে চুল এসে ভাতে না পড়ে, কেননা চুল এসে ভাতে পড়লে কিন্তু ওই ভাত খাওয়া মাকরুহ। তাই ওই জন্য নারী এবং পুরুষ, শুধু নারীর জন্য, নারী এবং উভয় পুরুষ উভয়কে বলা হয়েছে ভাত খাওয়ার সময় তোমরা মাথা ঢাকো। সে টুপি পরে হোক, সাফা পরে হোক, কোনো কাপড় দিয়ে হোক, যেভাবে হোক চুল ঢাকতে বলা হয়েছে। এক, পানাহারের সময়। দ্বিতীয়, টয়লেটে যাওয়ার সময়। এটাও কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা, অনেকেই জানে না। টয়লেটে যখন আমরা যাই তো আমাদেরকে মাথা ঢেকে যেতে বলা হয়েছে। এর অনেক কারণ আছে, যেগুলো অন্য কখনো বলবো, তবে অল্প কারণ একটা, সেটা হচ্ছে চুল। এই চুল যদি পেশাব পায়খানা করার সময়, বিশেষ করে টয়লেটে, এখন যে টয়লেট তৈরি করা হয়েছে, ওখানে যদি আমার মাথার চুল পড়ে আর তার উপরে যদি আপনারা পেশাব বা পায়খানা করেন, আর ওই চুল যদি পানির সঙ্গে গেলাজাতের সঙ্গে চলে যায়, তো বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেটা নবীর আহলে বাইতে তালিম আছে, মানে আদাবে জিন্দেগির মধ্যে লেখা হয়েছে, মানে এই চুলকে নাপাকের সঙ্গে মিক্স করো না। এই জন্যে টয়লেটে যাওয়ার সময় আমাদেরকে বলা হচ্ছে তোমরা মাথায় টুপি পরে বা রুমাল বেঁধে, যে কোনো কিছু বেঁধে চুল বেঁধে যাও, বা নারীদের জন্য তো অতি উত্তম যেটা বলেছে। আর তৃতীয়, নামাজের সময় কিন্তু চুল ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে। এটাই শরীয়তের হুকুম। যাতে আমি এর আগেও আমরা চর্চা করেছি এই বিষয় নিয়ে, মানে সেজদা আর কপালের মাঝখানে যেন চুল না আসে, ওই জন্য আমাদেরকে চুল ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে। এবারে টুপি পরে চুল ঢাকবে, আমামা পরে চুল ঢাকবে, রুমাল বেঁধে চুল ঢাকবে, সে কিভাবে চুল ঢাকবে সেটা তার ব্যাপার রশন ভাই। তবে আমামাটা মুস্তাহাব বলা হয়েছে, বাকি টুপি, রুমাল, গামছা ইত্যাদি এগুলো মুবাহ। ওইরূপ নারীদের জন্য আদবের সঙ্গে এটা ফরজ তাদের জন্য, যে তাদেরকে চুল ঢেকে নামাজ পড়তে হবে। একটা চুলও বাইরে থাকলে তাদের নামাজ হয়তো বাতিল হয়ে যাবে, শরীয়তের ভাষায় যেগুলো বলা হয়েছে, কেননা পরিপূর্ণভাবে আদবের সঙ্গে নামাজ পড়তে হবে। তো নামাজের সময়, টয়লেটে যাওয়ার সময় আর খাওয়ার সময় নারী এবং পুরুষ উভয়কে চুল ঢেকে রাখতে বলা হয়েছে। এটাই ইসলামিক আদব বা ইসলামিক তাহজিব। দর্শক বিন্দু, আরেকটি ভয়েসমেল শুনি বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটি মাসালে জিন্দেগিতে প্রশ্ন রাখছি। আমি খায়রুন্নিসা বলছি। ভাইজান, আমার মেয়ে একটা রোগ নিয়ে খুব সমস্যায় ভুগছিল। আমি ইয়াকিন করেছিলাম মাওলা আলী আলাইহিস সালামের নামে একটি মোরগ কিনে জবাই করে আমি ভাত রান্না করে 5 ছেলের হাতে দেবো। ভাইজান, আমার মেয়ে সেই সমস্যা থেকে একটু আরোগ্য পেয়েছে। আমার জামাই ব্যাঙ্গালোরে লিজে দেখিয়ে এনেছে, এনে আমার একটু আশ্বাস পেয়েছে ভালো হওয়ার। ডাক্তারে বলেছে কোনো ভয় নাই, ভালো হয়ে যাবে, ওষুধ লিখে দিয়েছে। ভাইজান, তা আমি সেই ইয়াকিনটা করেছি মাওলা আলী আলাইহিস সালামের নামে, যে ওই নজরটা আমি এবারে দেবো। তা আমি কিভাবে দেবো? আর ওই নজর করি, আমরা কোনো নজর করলে পাড়াতে 5 ছেলে মেয়ে ডেকে তাদের হাতে দিই, তা ওইভাবেই কি দেবো? আর বাড়ির লোক কি ওই নজর খাওয়া যাবে? একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দুই ভাইকে আমি সালাম
আমার সালাম রইল দরুদ আপনাদের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আমি আপনার কন্যার জন্য দোয়া করব, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, দূরত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি যেভাবে মান্যত মেনেছেন ওভাবেই ওটাকে আদায় করুন, আর যেভাবে সবসময় নজর নিয়াজ করেন ওইভাবেই নজর নিয়াজ করে গরিবদেরকে বা যাদেরকে আপনি প্রাপ্য ব্যক্তি মনে করেন তাদের হাতে দিতে পারেন, তাদেরকে খাওয়াতে পারেন, আর ওই সমস্ত নজর নিয়াজ আপনারা নিজেরাও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রিয় দর্শকবৃন্দ, একটি টেক্সট মেসেজ পড়তে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আমাদের আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন, হে মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 1000 হাদিস শিখিয়েছেন। প্রতিটি হাদিসে ছিল 1000 দরজা, আর প্রতিটি দরজার সাথে ছিল 1000 চাবি। আল খিসাল, পৃষ্ঠ 644। এই উদ্ধৃত বাণীটির ব্যাখ্যা অনুগ্রহ করে সংক্ষেপে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আজিজুল ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, মাওলা আলী আলাইহিস সালামের একটি বিখ্যাত হাদিস যেটা আপনি শুনিয়েছেন বা লিখেছেন, মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লামানি আলফাবাবিন ওয়া আখরাজতু মিনহা আলফাবাবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে শিক্ষার 1000 বাব তালিম দিয়েছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নবী আমাকে 1000 বাবের তালিম দিয়েছেন, আর সমস্ত বাব থেকে আমি 1000 বাব তৈরি করেছি। এটা কিন্তু অতি মূল্যবান কথা, আর এটাই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আস-সওয়ালু মিফতাহুল উলুম, প্রশ্ন জ্ঞানের চাবি। যে যত প্রশ্ন করবে সে তত শিক্ষা লাভ করবে। মাওলা আলী আলাইহিস সালামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উলুম দান করেছিলেন, বিভিন্ন জ্ঞান দান করেছিলেন, তো ওই বিষয়ে অনেক সময় মাওলার কাছে প্রশ্ন হতো। তো যে যেভাবে প্রশ্ন করতো মাওলা তাকে সেইভাবে উত্তর দিতেন। আবার সেটা তারা নবীর কাছে গিয়ে ভেরিফাইড করতো যে নবী আল্লাহ, মাওলা আলীর কাছে এই প্রশ্ন করেছিলাম, উনি এই উত্তর দিয়েছেন, এটা কি সঠিক উত্তর দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে হেসে বলতেন, 100% সঠিক উত্তর দিয়েছেন। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। ঠিক ঠিক। আর মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নবী আমাকে 1000 বাব তালিম করেছেন, আর প্রতি বাব থেকে, মানে ইলমের চর্চা করলে ইলম বাড়ে, জ্ঞানের চর্চা করলে জ্ঞান বাড়ে, প্রশ্ন করলে জ্ঞান বৃদ্ধি হয়। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, আমি সবসময় নবীর কাছে নবীর বাণীর ব্যাখ্যা জিজ্ঞাসা করতাম। তো তার মাধ্যমে নবীর একটা হাদিসকে আমি বহুভাবে ব্যাখ্যা করতাম সাধারণ মানুষের সামনে, সাহাবাদের সামনে। এইভাবে মাওলা আলী আলাইহিস সালামের কথা অনুযায়ী উনি নবীর একটা হাদিসকে 1000 তরিকায় বা 1000 ভাবে ব্যাখ্যা করতেন, আর সমস্ত বিষয় মানে যেভাবে যেভাবে ব্যাখ্যা করতেন নবী তাকে সমর্থন করতেন। হ্যাঁ, এই কথার এভাবে ব্যাখ্যা হতে পারে, এই কথার এভাবেও ব্যাখ্যা হতে পারে, আর যে যেভাবে প্রশ্ন করত হযরত আলী আলাইহিস সালাম তাকে সেইভাবে উত্তর দিতেন। তাই মাওলা আলী আলাইহিস সালাম যে দাবি করেছিলেন, এই দাবি ওনার ছাড়া পুরো বিশ্ব জগতে, পুরো দুনিয়ার হিস্ট্রিতে কেউ করেনি। সালোনি সালোনি ক্বাবলা আন তাফকিদুনি, যা কিছু জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করো আমাকে হারানোর আগে। তো মাওলা আলী যতদিন বেঁচে ছিলেন যা কিছু প্রশ্ন করা হয়েছিল ওনার কাছে, উনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আনা আব্দুম মিন আবিদ মুহাম্মদ, আমি মুহাম্মাদের গোলাম, সেবকের মধ্যে একজন সেবক, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মধ্যে একজন গোলাম মাওলা আলী নিজেকে বলতেন। সেই গোলাম
যদি এত শিক্ষিত হয় তো সেই আকা কত শিক্ষিত ছিলেন এবারে ভেবে দেখুন। তো এইভাবে মাওলা আলী নবীর বাণীকে ব্যাখ্যা করতেন বিভিন্নভাবে, তাই ওই কথা ওনার সম্পর্কে বলা হয়েছে বা উনি ওই কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরকাত। আমাদের আরেকজন নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে মরহুমদের জন্য আমরা কিভাবে দোয়া করব, মরহুমদের জন্য দোয়া করার বিষয় আহলে বাইত আলাইহিসসালাম কি বলেছেন, অনুগ্রহ করে একটু জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, যখন আমরা জানাজার নামাজ পড়ি তো ওখানে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত তা'বি বাইনানা ওয়া বাইনাহুম বিল খায়রাত ইন্নাকা মুজিবুদ দাওয়াত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে দোয়া করতে বলা হয়েছে। সরল ভাষা যদি আপনি দোয়া করতে চান তো আপনি এইভাবে বলুন, আল্লাহুম্মা গফির লি অমুক। এবারে যে মরহুম বা মরহুমার জন্য আপনি আল্লাহর কাছে মাগফিরাত তলব করছেন, এখানে তার নাম নিন, যে আল্লাহ আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, আমার অমুক আত্মীয় যে এই দুনিয়া থেকে চলে গেছে, সে নিজের জীবনে যা কিছু ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, কবিরা গুনাহ বা সগীরা গুনাহ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। এইভাবে তার জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয় তো অনেক সময় আল্লাহ সন্তানদের দোয়ায় বা মাতা পিতার দোয়ায় সন্তানদেরকে ক্ষমা করেন, বা সন্তানদের দোয়ায় মাতা পিতাকে ক্ষমা করে দেন। আর মুমিনিনদের দোয়ায় অনেক সময় অন্যদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে শিরক কোনোদিন মাফ নেই, মনে রাখবেন। কেউ যদি শিরক করে থাকে তার ক্ষমা নেই, তাছাড়া অন্য সমস্ত সগীরা গুনার হয়তো সে ক্ষমা পেয়ে যাবে অন্যদের দোয়াতে। হুকুকুল ইবাদ যদি আদায় না করে থাকে তাকে আদায় করতে হবে। যতক্ষণ হুকুক আদায় না করা হবে তার জন্য ক্ষমা চাইলেও কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবরকাত। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। আমাদের আরেকজন নিয়মিত দর্শক আঞ্জু বিবি মানে দোয়ায় স্মরণে রেখেছেন এবং সঙ্গে উনি দোয়া করেছেন আমাদের আরেকজন নিয়মিত দর্শক মিজানুর ভাইয়ের জন্য। তো এই বিষয়ে আপনি কি বলতে চান মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন আঞ্জু বিবি আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে এবং দর্শকবৃন্দদেরকেও আপনি দোয়ায় স্মরণে রেখেছেন। আমি আমার তরফ থেকে এবং আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এইভাবে আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করবেন, উভয় অনুষ্ঠানকে, ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে, এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। যদি কোনো প্রশ্ন না থাকে তো কমস কম মনোবলকে বৃদ্ধি করার জন্যে আমাদের অনুষ্ঠান থেকে কিভাবে লাভবান হচ্ছেন, কোন অনুষ্ঠান থেকে, কোন অনুষ্ঠান দেখে কি শিখেছেন, কোন পর্ব দেখে কি শিখেছেন, এগুলো একটু উল্লেখ করবেন, যাতে আমরা ওইগুলো আরও গুরুত্ব দিয়ে আরও সুন্দর করে বয়ান করতে পারি। আর বিশেষ করে অনুরোধ করতে চাই বা বলতে চাই যে আলহামদুলিল্লাহ খুব শীঘ্র আমাদের অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠান মিলে প্রায় 2000 এপিসোড পুরো করতে যাচ্ছে। তাই আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে আমি বা রওশন ভাই আমরা উভয় অনুরোধ করছি, আপনারা নিজেদের ফিডব্যাক, মতামত এ বিষয়ে আপনারা জানান যে এই 2000 এপিসোড থেকে আপনারা কি লাভ করেছেন, কিভাবে লাভবান হয়েছেন, কোন এপিসোড দেখে, কোন অনুষ্ঠান দেখে কি শিখেছেন, বা কার প্রশ্নের উত্তরে আপনারা কি জানতে পেরেছেন। এখানে আমি শুধু একজনের নাম উল্লেখ করব, শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে কিন্তু অনেক কিছু মানুষ শিখেছে। ঠিক। এইভাবে আজকাল মিজানুর রহমান ভাই যেভাবে প্রশ্ন করছেন, আমার মনে আমাদের আইডিয়াল দর্শক বললেও চলে। এত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে শর্ট এন্ড সুইট প্রশ্ন করছেন। তাই মিজানুর রহমান ভাইয়ের মতো আপনারাও প্রশ্ন করুন এবং কার প্রশ্ন থেকে কি শিক্ষা লাভ করেছেন এগুলো উল্লেখ করুন, যাতে তারও মনোবল বৃদ্ধি হয় এবং আশা করি আমাদেরকেও উৎসাহিত করবেন এ বিষয়ে। আশা করি আপনারা আপ্রান্ত চেষ্টা করবেন অধিক থেকে অধিক ইসলামিন বাংলায় এবং মাসাইলে জিন্দেগি বাংলায় নিজের প্রশ্ন পাঠিয়ে বা মতামত পাঠিয়ে। শুধু মিজানুর রহমান ভাই অধিক প্রশ্ন করছেন, তাই অধিক অনুরোধ করছে আপনারা সবাই মিজানুর রহমান ভাইয়ের মতো প্রতি সপ্তাহে একটা বা দুটো করে অবশ্যই প্রশ্ন পাঠানোর চেষ্টা করুন। আমলটি হচ্ছে নেক আমল। আমাদের নিয়মিত দর্শক আঞ্জু বিবি মানে দোয়ায় স্মরণে সকলকে রেখেছেন বা রাখেন উনি, কিন্তু আরেকটি আমল করছেন। আমি এটাকে প্রশ্ন বানাতে চাই যে একজন না মেহরাম যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, না রক্তর না অন্য কোনো ধরনের, ইনি মিজানুর ভাইয়ের জন্য সাদকা দিয়েছেন, এটা ইসলামে কি বলে? খুব ভালো,
মমিন মমিনের জন্য আয়না হয়, মমিন মমিনের জন্য সে কথা বলে আল মুসলিম আখুল মুসলিম, সুন্দর। মুসলমান মুসলমানের ভাই। হুম। অনেক সময় রওয়ায়াত বলা হয়েছে জি আপন ভাইয়ের চেয়ে তো তারা বেশি উত্তম হয়ে যায়, তারা ধার্মিক হিসেবে আমাদের ভাই হয়, জি জি মুসলমান মুসলমানের ভাই। ঠিক ঠিক তো এখানে মাওলা আলী আলাইহিস সালামের হাদিস অনুযায়ী শেষ সময় ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাওলা সাধারণ মুসলমানদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আপন ভাইয়ের মতো, লিআন্নাহু আখুকা ফিদ্দিন, ঠিক সে দিনের হিসেবে তোমার ভাই। তো এক ভাইয়ের ভাইয়ের সঙ্গে যেমন সম্পর্ক রাখে তোমরা সেই সম্পর্ক ভাই বোনের সম্পর্ক হওয়া উচিত। এক অপরের জন্য সাদকা দেওয়া, এক অপরের জন্য দোয়া করা, এগুলো কিন্তু মমিনের আর মমিনাতের হক এক অপরের উপরে। তো আপনি যেটা করছেন আমার প্রিয় বোন আঞ্জু বোন, অন্যর জন্য সাদকা বাইর করছেন, অন্যর জন্য দোয়া করছেন, এটা আপনি তাদের হক আদায় করছেন, আর এর জন্য আপনি অনেক উপহার পাবেন, অনেক নেকি পাবেন, আল্লাহ অনেক আজর সওয়াব দান করবেন ইহকাল এবং পরকালে। যখন আপনি অন্যর শান্তির জন্য সাদকা দিবেন, আল্লাহ সেটাকে দেখে আপনার সংসারে শান্তি দান করবে, আপনাকে সুরক্ষা দান করবে, আপনার বাল বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নিয়মিত দর্শক নাহার আপা বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উনি নাকি মানে নিজের হাতে 86 যখন ওনার বয়স হলো, 86 বছর যখন বয়স ছিল ওনার তখন উনি নিজের খাতনা নিজে করেছিলেন। তো এই হাদিসের সত্যতা কি রয়েছে? এই হাদিসটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি পূর্ববর্তী নবীদের কি খাতনা হয়নি? নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আমার প্রিয় বোন বানহার আপা, আপনি জানতে চেয়েছেন যে ইসলামে এই খাতনা কবে শুরু হয়েছে। জি জি এক, জি আর জি। দ্বিতীয়, ইব্রাহিম নবী নাকি নিজের খাতনা নিজে হাতে করেছিলেন। এটা পরিপূর্ণ মিথ্যা এবং জালি। কেননা রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহর সমস্ত ওলি আউলিয়ারা, বিশেষ করে যাদেরকে আমরা নবী মানি ঠিক, বা ইমাম মানি, যাদের জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, ঠিক ঠিক রসুল ভাই সমস্ত রওয়ায়াতে উল্লেখ হয়েছে ঠিক। সমস্ত নবীরা বা ইমামরা মখতুন জন্ম নিয়েছিলেন। ঠিক ঠিক, মখতুন রাইট মানে রাইট খাতনাশুদা। রাইট রাইট। আল্লাহর তরফ থেকে খোদাকি মুসলমান আমরা যেটাকে বলে থাকি বা খাতনাশুদা, ওনারা জন্ম নিয়েছিলেন। আমরা কোনো ইসলামিক হিস্ট্রিতে পাইনি যে অমুক নবীর অমুক ব্যক্তি খাতনা করিয়েছে। তো আমার প্রিয় বোন, যেটা অথেন্টিক রওয়ায়াত সেটা হচ্ছে সমস্ত নবীরা বা আমাদের সমস্ত ইমামগণেরা এনারা মখতুন জন্মগ্রহণ করেছিলেন, মানে মায়ের পেট থেকে এনারা খাতনাশুদা এই দুনিয়ায় জন্ম নিয়েছিলেন। এনাদেরকে কোনো হাজামের কাছে নিয়ে যেতে হয়নি বা কোনো হাজাম ডেকে এনাদেরকে মুসলমানি করানো হয়নি। এটা মনে রাখবেন শরিয়াতে। জানাবে ইব্রাহিম নবীর যুগে এই সুন্নতকে রায়েজ করা হয়েছিল। এর কারণ ছিল এই জন্যে যে জানাবে ইব্রাহিম নবী সর্বপ্রথম উনি নিজেকে বা নিজের সন্তানদেরকে মুসলমান নাম দিয়েছিলেন। তাই ওখানে মুসলমান এবং অন্যদের মধ্যে একটা পরিচয় রাখার জন্য জানাবে ইব্রাহিম নবী নাকি সর্বপ্রথম নিজের বাচ্চাদের সুন্নত করিয়েছিলেন। এটাই রওয়ায়াতে পাওয়া যায়। উনি নিজের সন্তানের সুন্নত করিয়েছিলেন এবং বলেছিলেন যারা আমার অনুগামী, আমার অনুসারী, মানে আমাকে নবী মানে আর আমার কথা শুনে আল্লাহকে মানছে, তারা হচ্ছে মুসলমান। সুতরাং তাদের একটা শারীরিক পরিচয়ের জন্য এই সুন্নাত আদায় করতে হবে। আর এখানে ওই সুন্নতের পুরো গুণ ফজিলত বয়ান করলেন, যেটা কিন্তু আজ মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে মুসলমানদের এই যে মুসলমানি দোয়া হয় এর অনেক গুণ, অনেক লাভ এবং বহু জন রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেন। মনে রাখবেন এর লাভ ছিল বলে। সুতরাং জানাবে ইব্রাহিম নবীর যুগে এই সুন্নাত শুরু হয়েছিল নিঃসন্দেহে ওনার সন্তানদের মাধ্যমে বা ওনার উম্মতিদের মাধ্যমে উনি শুরু করিয়েছিলেন। তবে কোন নবী কোন হাজামের সামনে বসে বা হাজামের কাছে গিয়ে বা হাজামকে ডেকে খাতনা করাতে হয়নি বা সুন্নত করাতে হয়নি। আপনি যখন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, তার মানে এটা নয় যে ইসহাক আলাইহিস সালাম বা ইসমাইল আলাইহিস সালামের মানে খাতনা করা হয়েছিল। না না, উনারাও জন্মগত জন্ম করেছিলেন। রাইট রাইট, এটা আমি আগেই বলে দিয়েছি, এটা অথেন্টিক রওয়ায়াত। জি জি। সমস্ত নবীরা বা সমস্ত ইমামরা ওনারা মখতুন জন্ম নিয়েছিলেন। কোন জায়গায় ওনাদেরকে মুসলমানি করানো হয়নি বা খাতনা করানো হয়নি। এটা পরিপূর্ণ সঠিক কথা আমি বললাম। এর বিরুদ্ধে যারা বলবে তারা জালি এবং মিথ্যা হাদিস এবং তৈরি করা হাদিস, এটাই অথেন্টিক, মনে রাখবেন। দর্শকবৃন্দ, একটি ভয়েসমেল শুনতে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ সাবিরা ভাইজান আর রসম ভাইজান। আমার আবারও একটা প্রশ্ন, বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। তা
সূরা বাকারা শেষ আয়াতে একটা আয়াত বড় আছে, সেই আয়াতটা কিসের আলামত ভাইজান একটু বলবেন প্লিজ? শুনে হয়তো খুব খুশি হবো। খোদা হাফিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। আমার রসন ভাইয়ের যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ রসুলের কাছে এই দোয়া। দর্শক বিন্দুরাও আমার যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, সূরা বাকারার শেষ আয়াত নম্বর 285 এবং 86, যার মধ্যে আল্লাহর প্রতি আমাদের যে বিশ্বাস, ঈমান, তার জিকির হয়েছে এবং আল্লাহর কাছে আমরা শত্রুর থেকে, দুশ্মনের থেকে, যারা আমাদেরকে ক্ষতি করতে চায় তাদের থেকে নিরাপত্তা চেয়েছি। এ বিষয়ে যদি আরও আপনি বিস্তারিত জানতে চান তো ইসলামিক বাংলায় প্রশ্ন রাখুন যে সূরা বাকারার শেষ দুটি আয়াতে কিসের জিকির হয়েছে বা কি বলা হয়েছে, আমি ওখানে ব্যাখ্যা করব। তবে আপনি একটা কথা বলছেন যে সবচেয়ে বড় আয়াত শেষে জিকির রয়েছে, এটা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 282, যে আয়াতের মধ্যে লেনদেন, মানে কেউ যদি কাউকে ধার দেয়, উধার দেয়, ঋণ দেয়, তো কিভাবে এই ঋণ দিতে হবে, সময় বা সাক্ষী রেখে ঋণ দিতে হবে, লেখাপড়া করতে হবে, সুদ নিলে হবে না, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মনে রাখবেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 282। এরও ডিটেলস আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে। সুতরাং আপনি যে বিষয়ে বিস্তারিত জানতে চান ইসলামের বাংলায় সেই আয়াত নম্বর দিয়ে প্রশ্ন রাখুন, আমি ওখানে ইনশাল্লাহ বিস্তারিতভাবে উল্লেখ করব। আশা করি আমাদের সমস্যাকে বোঝার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকের মাসাইলে জিন্দাগিতে একটা বিষয় জানতে চাই যে খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি এসে আমাকে সালাম দেয়, তো আমার জন্য কি তার সালামের উত্তর দেওয়াটা ঠিক হবে নাকি আমার খাওয়া চালিয়ে যাওয়াটা ঠিক হবে? বা ধরুন খাওয়ার সময় যদি কেউ সালাম দেয় তো তার সালামের উত্তর আমি দেবো কি দেবো না, এটা আমাকে একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি প্রশ্ন শুনলেন, সুতরাং সরাসরি উত্তর দিলে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই, ইসলামিক আদবের মধ্যে যেটা লেখা হয়েছে বা বলা হয়েছে, খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলা নিষেধ, সালাম করা নিষেধ। এমন কি যদি কেউ পানাহার করছে, খাচ্ছে, তো আমাদেরকেও নিষেধ করা হয়েছে তাকে সালাম করো না, কেননা সালাম করলে তাকে উত্তর দিতে হবে। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এবারে আপনার প্রশ্ন হিসেবে, যদি কেউ আপনাকে সালাম করে থাকে, ভুল করে হোক, যেভাবে হোক, হঠাৎ ঘরে ঢুকেছে, আপনি সেই সময় পানাহার করছিলেন, সে আপনাকে না জেনে সালাম করে দিয়েছে, তো আপনার কর্তব্য কি? শরীয়ত বলছে, মুখে যদি ভাত থাকে বা খাদ্য থাকে, আপনি ওই সময় যদি কথা বলেন, উত্তর দেন, তো ক্ষতি হতে পারে। হয় নেওয়ালা বাইরে চলে যাবে, আর নইলে গলায় আটকে যেতে পারে, এটাও হতে পারে। তাই শরীয়ত বলছে আগে মুখের খাবারটা খেয়ে নিন, তারপরে উত্তর দিন যদি সম্ভব হয়। আর নইলে শরীয়ত বলছে আপনি খাওয়ার পরে তাকে উত্তর দিন। জবাব দেওয়া ওয়াজিব, তখন যদি জবাব দেওয়া সম্ভব হয় তখন জবাব দিন, আর নইলে পরে জবাব দিন, কোনো অসুবিধা নেই। এর জন্য আপনি গুনাহগার হবেন না বা দায়ী হবেন না। তবে খাওয়ার সময় সালাম করা মাকরুহ বা খাওয়ার সময় কথা বলতে নিষেধ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজিনা বলছি। মাসনামেল জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি, আশা করি আপনার দুই ভাইও ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি মাওলানা সাহেব, আমার প্রশ্ন, একটা দান হোক বা সাদকা হোক, একটা ছোট জান হোক একটা বড় জান হোক, সেটা দান দেওয়ার আগে যদি সেটা মারা যায় বা সাদকা দেওয়ার আগে যদি অসুস্থ হয়, ইয়ার কি
করণীয়? আপনি একটু বুঝে বলবেন মৌলানা সাহেব। একটা ছাগল কুরবানির দিনে কুরবানি দেব বলে সে ছাগলটাকে ধরেন গা-মা ধুয়ে যেমন তোলাইছে, সে ছাগলটা কুরবানি দেওয়ার আগে সে ছাগলটা মারা গেছে। তাহলে তার কি করণীয়? বা ছোট বড়র একটু সমস্যা একটু বলবেন মৌলানা সাহেব। আমার জন্য একটু দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন, রবায়তে শরিয়াতে এ বিষয়ে দুটি কথা বলা হয়েছে। গুরুজনেরা, আরেফিনরা, বুজুর্গানে দিনরা যেটা বলেছেন যে সাদকা দেওয়ার আগে বা কোরবানি করার আগে যদি কোনো প্রাণী মারা যায় তো এর দুটি কারণ হতে পারে। এক, ওই প্রাণী যেটা আপনি কোরবানি করতে যাচ্ছেন তার মধ্যে কোনো অসুবিধা আছে, ওই কোরবানি হয়তো আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য না, হারাম পয়সা দিয়ে হয়তো ওটা কেনা হয়েছে, অবৈধ পয়সা দিয়ে কেনা হয়েছে, আর নইলেও ওই ছাগলের মধ্যে বা ওই কোরবানির প্রাণীর মধ্যেই কোনো অসুবিধা আছে, হয়তো ওই মাংস খেলে যারা খাবে তারা অসুস্থ হবে, তাদের মধ্যে কোনো শারীরিক রোগ প্রবেশ করবে। তো যে পয়সা দিয়ে প্রাণী কেনা হয় বা যে প্রাণীকে কেনা হয়, যখন এর মধ্যে কোনো প্রকারের সমস্যা থাকে, এমন জিনিস থাকে যার মাধ্যমে লাভবান হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হবে, তখন আল্লাহ তাকে আগে তুলে নেয়, সেই প্রাণী বা সেটা নাকি মারা যায়। এটা। দ্বিতীয় হচ্ছে এর বিপরীত। অনেক গুরুজনরা এমনও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের কোরবানিকে মানে কোরবানি পেশ করার আগে কবুল করে নেন। কবুল করে নেন মানে রওয়ায়াত হিসেবে এভাবে বলা হয়েছে, তুমি কোরবানির জন্য একটা ছাগল কিনে এনেছো, এবারে সে ছাগলটা মারা গিয়েছে, তো যদি তুমি সক্ষম হও অন্য আর একটা ছাগল কিনে জবাই করতে পারো, কোরবানি দিতে পারো, আর যদি না হও তো ওই তোমার নিয়তের উপরে আল্লাহ ওই কোরবানিকে কবুল করে নেবেন। যে প্রাণীটা মারা গিয়েছে, কিন্তু হয়তো ওই প্রাণী এমন ছিল যে ওই মাংসটা আল্লাহ কাউকে খেতে দিতে চাচ্ছিলেন না, সেই জন্য হয়তো সে মারা গিয়েছে। আর মারা গেলে মৃত্যুর মাংস খাওয়া ঠিক না। একটা উদাহরণ দিয়ে বলি, জানাবে ইব্রাহিম নবী যে কোরবানি দিয়েছিলেন, রওয়ায়াত হিসেবে কোরবানির পরে ওই কোরবানির প্রাণী নাকি ফেরেশতারা তুলে নিয়ে গিয়েছিল। ওই কোরবানির মাংস কিন্তু কেউ খেতে পারেনি বা কাউকে আল্লাহ খেতে দেয়নি। জানাবে ইসমাইল নবীর বদলে যে দুম্বা কোরবান হয়েছিল, ওই দুম্বার মাংস কিন্তু কেউ খায়নি, কাউকে খেতে দেওয়া হয়নি। তো হয়তো আপনি যেটা কোরবানি করার জন্য নিয়ে এসেছেন, এমনও হতে পারে ওটা যদি কোরবানি করে দিতেন, মাংস বিতরণ করতে হতো, অন্যরা খেত, আপনারাও খেতেন, কিন্তু হয়তো আল্লাহ সেটা চাচ্ছিল না, কোনো মাসলাহাত হতে পারে, তো ওই জন্য আগে থেকে মারা গিয়েছে। তো এর নেগেটিভ এবং পজিটিভ উভয় বিষয় বলা হয়েছে। সুতরাং যদি এমন হয় এর জন্য দুঃখ পাবেন না, আর অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করবেন। অসুস্থ প্রাণীকে কখনো সাদকা দিবেন না বা কোরবানি করবেন না। মনে রাখবেন, অনেক সময় এরা আমাদের বালা ও মুসিবতকে নিজেদের উপরে নিয়ে নেয়, এরা অসুস্থ হয়ে যায়। সুতরাং সেই অবস্থায় তাকে কোনোদিন কোরবানি করবেন না, সাদকা করবেন না বা কাউকে দিয়ে দেবেন না। আল্লাহর পথে সবসময় সুস্থ এবং ভালো জিনিস দিতে বলা হয়েছে। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, এবং আপনি আপনার পরিবারকে নিয়ে, স্বামী স্ত্রী বা বাচ্চাদেরকে নিয়ে যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ যেন আপনার স্বামীকে তৌফিক দান করে, তিনি যেন আপনার খেয়াল রাখেন, আপনার সমস্ত প্রয়োজনকে পুরো করেন। যেটা আপনি কয়েকবার হয়তো বলেছেন, ইশারায় বলেছেন যে আমার স্বামী আমার কথা শোনে না, বা আমার যে হক সেটা হয়তো অনেক সময় সে আদায় করে না। তো ওই জন্য আল্লাহর কাছে দোয়া করব আপনার স্বামী যেন আপনার কথা শুনে এবং আপনার প্রাপ্য হক, স্ত্রীর যে হক, সেটা যেন সে আদায় করে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। মাসাইলে জিন্দেগি বাংলা সাব্বির ভাইজান, রশন ভাইজান দুইজনকেই আমার দরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আমি এক ভক্তর কাছে শুনেছি
যে কিয়ামতের দিন, বিচারের দিন আমাদের প্রিয় নবী মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার লেফট সাইডে হবে আর বাকি নবীদের মেম্বার রাইট সাইডে হবে। এই হাদিসটি কতটা সত্য এই ব্যাপারে যদি একটু বলতেন উপকৃত হতাম ভাইজান। আর যদি আমাদের প্রিয় নবী মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার যদি লেফট সাইডে হয় তার কারণ কি, এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, আপনি যে হাদিসটির কথা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা ওনার ব্যাখ্যা অনুযায়ী এটা পরিপূর্ণ মিথ্যা বা জালি তৈরি করা হাদিস। কেননা আসহাবুল ইয়াসার মানে লেফট সাইডকে কোরআন ও হাদিসের ভাষায় নিন্দা করা হয়েছে, এদেরকে নরকবাসী বলা হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে লেফট সাইডে হতে পারেন বা লেফট সাইডে ওনার মেম্বার লাগানো হতে পারে, যেটা অথেন্টিক রওয়ায়াত আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিনে সবচেয়ে উচ্চ স্থানে থাকবেন, সবচেয়ে উপরে থাকবেন, আর বাকি নবীরা ওনাদের নিচে স্থান পাবে। মনে রাখবেন, উনি নবীদের সর্দার ছিলেন, সুতরাং ওনাকে উচ্চ স্থান দান করা হবে। মাকামে মাহমুদে উনি থাকবেন আর বাকিরা চারিদিকে থাকবে। এদিকে আসাবুল ইয়ামিন, আসাবুল এসার এগুলো জিকির হয়নি। নবীদের জন্য বলা হয়েছে প্রিয় নবী সবচেয়ে উপরে থাকবেন আর ওনার নিচে অন্য নবীরা থাকবেন বা তার পেছনে তাদের উম্মাতরা থাকবে। আর যারা জাহান্নামে হবে তাদেরকে লেফট সাইডে রাখা হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে লেফট সাইডে হতে পারেন বা ওনাকে কি করে লেফট সাইডে রাখা যেতে পারে, এগুলো অবুঝদের কথা, শিক্ষিত বা জ্ঞানীদের কথা হতে পারে না। যারা কোরআন ও হাদিসের খবর রাখে না, আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমালের খবর রাখে না, তারা এই ধরনের কথা বলে। তো আমার প্রিয় আপা, এগুলো মিথ্যা বা জালি তৈরি করা হাদিস, এতে কোনো গুরুত্ব দিবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। দোয়া করি আমার প্রিয় ভাই রওশন আলী নাশাদ সাহেব এবং আমার প্রাণ প্রিয় মাওলানা সাহেবের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক এবং এই সঠিক ইসলামের প্রচারের জন্য এবং মারেফাতে আহলে বায়াতকে দুনিয়ার সামনে তুলে ধরার জন্য আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক ও তার গায়েব থেকে আপনাদেরকে সাহায্য করুক। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন, কাজের জন্য প্রতিদিন আমাকে 70 থেকে 80 কিলোমিটার সফর করতে হয় প্রতিদিনই। তবে শুরুতেই বলে নি, এটা ইসলামিক কোনো কাজ নয়, এটা আমার ব্যক্তিগত কাজ, আর্থিক উপার্জনের জন্য। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি কি তবে প্রতিদিন নামাজে কসর আদায় করব, নাকি যেহেতু এটা আমার ব্যক্তিগত কাজ অর্থ উপার্জনের জন্য তাই আমাকে পুরো নামাজ আদায় করতে হবে? এইটা আজকে মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, শরিয়াতে যেটা বলা হয়েছে, কেউ যদি 15 দিনের বেশি, মাসে 15 দিনের বেশি সফর করে বা সফর করতে হয়, তো সে কাসিরুস সফর মানে অধিক সফরী ব্যক্তি। আপনি তো প্রতিদিন সফর করছেন, ওইরূপ আমরাও প্রায় প্রতিদিন সফর করছি। তো কাসিরুস সফরের জন্যে যেখানে যাবে নামাজ পুরো পড়বে। আমাদের জন্যে নামাজ কাসর না বা রোজাও কাসর না, আমাদেরকে নামাজও পড়তে হবে এবং রোজাও রাখতে হবে, মনে রাখবেন। তো ওইরূপ আপনি যেখানে যাবেন পরিপূর্ণ কমপ্লিট নামাজ পড়বেন, তামাম নামাজ পড়বেন, আপনার নামাজ কসর হবে না। আর রমজান মাস আসলে আপনাকে রোজাও রাখতে হবে। কসিরুস সফরদের জন্যে না নামাজে কোনো ছুট আছে না রোজায় কোনো ছুট আছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। দোয়া করি আজকের মাসাইলে জিন্দেগিতে আমার দুই প্রাণপ্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। এই বলে আজকের মাসাইলে জিন্দেগিতে মাওলানা সাহেব, আমি আপনার কাছে একটা ফিকহি মাসালা সম্পর্কে জানতে চাই, যা কবরের আদব ও হুকুমের সাথে সম্পর্কিত। মাসালাটি হলো এই যে, কবরের উপর দিয়ে হাঁটা কি শরীয়তে জায়েজ? বিশেষ করে যদি কেউ ওসিয়াত করে যে আমার মৃত্যুর পর আমার কবর এমন স্থানে তৈরি করা হোক যাতে আজাদারগণ ইমাম হুসাইন আলাইহিস সালামের তারা এর উপর দিয়ে হাঁটতে পারেন, যেন তাদের পায়ের ধুলো আমার কবরে পড়ে এবং তাতে আমার জন্য বরকত হয়। এই ধরনের ওসিয়াত কি শরঈ দৃষ্টিকোণ থেকে সহিহ এবং এর ভিত্তিতে কবরের উপর হাঁটা কি জায়েজ হবে? আমি এই বিষয়ে কোরআন, হাদিস এবং আহলে বায়ত আলাইহিস সালামের শিক্ষার আলোকে আপনার কাছ থেকে স্পষ্ট দলিল সহ জানতে চাই এই বিষয়টা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জাযাকাল্লাহ খাইরান, খুদা হাফেজ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণ রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, শরিয়াতে ইসলামে কবরের ওপরে বসা বা কবরের ওপরে চলাকে শরিয়াতে মকরু বলা হয়েছে। লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তামশু আলাইহা, শরিয়াতের কথা, নবীর কথা, যে তোমরা কবরের ওপরে বসো না বা কবরের ওপরে চলো না, কবরের ওপরে চলা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এমন কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো আপনি জানেন না এখানে কবর আছে, চলে গেলেন, কোনো অসুবিধে নেই, কিন্তু জেনে শুনে কবরের উপরে বসা, যে কবরের নিচে কেউ দাফন হয়ে আছে, কবরের উপরে বসা এবং কবরের উপরে চলা, এগুলো শরিয়াতে মকরু বলা হয়েছে। মানে যে কাজ না করা ভালো, তবে করলে কোনো গুনাহ নেই, পাপ নেই। এবারে আপনি বলছেন কেউ ওসিয়ত করছে আমার কবর যেন এমন জায়গায় দোয়া হয় সেখান থেকে আজাদাররা যাবে, তাদের পায়ের ধুলো যেন আমার পায়ের উপরে পড়ে। তো আজাদাররা সবাই তো মাসুম না, সবাই তো নিষ্পাপ না, সবাই তো আল্লাহর অলিয়া উলিয়া না, এমনও হতে পারে পাপী। তো ভালো মানুষের পা পড়লে যদি শান্তি পাওয়া যায়, তো খারাপ মানুষ কবরের উপরে পা রাখলে কিন্তু শাস্তিও হবে, এটাও কিন্তু রবায়তের মধ্যে উল্লেখ হয়েছে। ওই জন্যে পিরিয়ডের অবস্থায় নারীদেরকে কবরস্থানে যেতে নিষেধ করা হয়েছে। এমনি যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে হয়তো এটাকে হারাম বা অবৈধ বলা হয়েছে, কিন্তু ফিকে জাফরিয়াতে নারীরা কবরস্থানে যেতে পারে, তবে পিরিয়ডের অবস্থায় মানা করা হয়েছে, কেননা অপবিত্র থাকে। ওই অবস্থায় কবরস্থানে গেলে, কবরের কাছে গেলে নাকি ওই কবরবাসীরা কষ্ট পায়। তো মনে রাখবেন, এটা একটা উদাহরণ এই জন্য বললাম যে আজাদারদের কথা আপনি বলছেন, তারা যদি নাজিস অবস্থায়, নাপাক অবস্থায়, নাপাক নিয়ে পায়ে যদি কোনো ময়লা থাকে কবরের উপরে যায়, তো এতে আরো কবরবাসী কষ্ট পাবে, মনে রাখবেন। তো সবাই পায়ে পড়লে যে কবরবাসী শান্তি পাবে, তার আজর স্বভাব হবে, এটা না। তাই শরিয়াতে এমন ওসিয়ত করা মকরু বলা হয়েছে। যে কাজ শরিয়াতে মকরু, তার জন্য ওসিয়ত করাও মকরু, মানে ওসিয়ত করা ঠিক না। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। মাসাইলে জিন্দেগিতে আজকে আমার প্রশ্ন, অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা যখন আমার কাছে 2 হাত তুলে দোয়া চায়, আমি আমার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করি। তো তাহলে কেন আমাদের দোয়াগুলোকে কবুল হয় না? এমন অনেক দোয়া আছে আমরা খালেস ভাবে আল্লাহর কাছে চাই, কিন্তু সেই দোয়াগুলো আমরা দেখি যে কবুল হচ্ছে না, বা এই দোয়ার ফলাফল আমাদের জিন্দগিতে বাস্তবায়ন হচ্ছে না, বা এর কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তো আসলে মাওলানা সাহেব, এই দোয়ার যাজা কি আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে দিতে চান, নাকি আমাদের কোনো ভুলের কারণে আমাদের এই দোয়াগুলো কবুল হচ্ছে না? তো এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন তো ভালো হতো, উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনি পরস্পর খুব সুন্দর প্রশ্ন করছেন, খুব ভালো লাগছে, জাযাকাল্লাহু খায়রা। আশা করি আপনার মতো অন্যরাও এইভাবে সুন্দর সুন্দর প্রশ্ন করবেন, শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করবেন। আমার প্রিয় ভাই, আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন যে আমাদের দোয়া কেন কবুল হয় না বা কেন কবুল হচ্ছে না, এ বিষয়ে যখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে ওনার সাহাবী প্রশ্ন করেছিলেন, তো উনি তার 8টি কারণ বলেছিলেন, যেগুলো আমি বহুবার ইসলামিন বাংলা অনুষ্ঠানে বলেছি। আপনার কাছে অনুরোধ, আপনি ওই সমস্ত অনুষ্ঠানগুলো ফলো করুন, দেখুন, শুনুন। আর নইলে আপনি যদি বিস্তারিত জানতে চান, তো ইসলামিন বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখুন, আমি ওখানে বিস্তারিত বলবো যে আমাদের দোয়া কেন কারণ হয় না, এর পেছনে কি রিজন বা কি কারণ হতে পারে। তার মধ্যে একটা, যেটা আপনি নিজে বলেছেন, যে ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন, তোমাদের যে সমস্ত দোয়া এই দুনিয়ায় কবুল হচ্ছে না, বা যেটা তোমরা চাচ্ছ হয়তো আল্লাহ দিচ্ছে না কোনো কারণে, তো এর সুন্দর জাযা পরকালে পাবে। এর পরিবর্তে তোমাদেরকে অনেক কিছু তখন দোয়া হবে, যেটা তখন পেয়ে তোমরা আরো আনন্দিত হবে। হয়তো দুনিয়ায় পেলে সীমিত বা লিমিটেড শান্তি পেতে, আনন্দ পেতে, কিন্তু সেখানে যখন দোয়া হবে তখন আল্লাহর শুকর আদায় করবে যে আল্লাহ হাজার শুকর যে আমাকে আপনি দুনিয়ায় দিননি, এটা এখন দিচ্ছেন, এটা এখন প্রয়োজন ছিল। তো এইভাবে দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। ইনশাল্লাহ ইসলামিক বাংলায় প্রশ্ন রাখুন, তো আমি এর বিস্তারিত উত্তর দেবো, যেটা আমি এর আগেও দিয়েছি। আশা করি আপনি এটা
বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। সালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দাগিতে আমার প্রাণপ্রিয় দুই ভাইয়ের জন্য দোয়া করতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। এই বলে আজকের মাসাইলে জিন্দাগিতে আমার প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কিন্তু মৌলানা সাহেব দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষের তার এক একটা সম্পর্কের ক্ষেত্রে তার এক একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। একজন ভাই হিসেবেও আমার কিছু দায়িত্ব আছে, একজন পরিবারের সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, একজন পিতা যখন আমি হব তো একজন পিতা হিসেবেও আমার কিছু দায়িত্ব থাকবে। তো আল্লাহ তাআলা কি আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনকে জিজ্ঞাসা করবেন যে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করেছে কিনা? এবং আমি শুনেছি যে একটা পুরুষ মানুষ সে কেমন বা কেমন চরিত্রের সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করবেন যে আসলে সেই মানুষটা কেমন, সেই সম্পর্কে তার স্ত্রীর কাছ থেকে আল্লাহ জানতে চাইবেন যে এই স্বামী কেমন বা এই পুরুষ মানুষ কেমন। তো তাহলে এই কথাটা কতটা সত্য যে আল্লাহ পাক একজন পুরুষের ব্যবহার আচার আচরণ সম্পর্কে তার স্ত্রীর থেকে জানতে চাইবেন কিয়ামতের দিন? এই বিষয়টা কতটা সত্য আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি মিজানুর ভাই আপনার এবং আপনার সঙ্গে সঙ্গে আমাদের সকলের নিয়মিত দর্শকদেরকে ধন্যবাদ জানাই। স্বামী কীরকম, ভালো না মন্দ, যদি স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করা হয় তাহলে আল্লাহ যে এত ফেরেশতাগুলোকে মানে ডিউটিতে লাগিয়ে রেখেছেন, তাদের ডিউটি কি হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, যেমন রওশন ভাই বললেন, আপনি দুটি কথা এখানে জানতে চেয়েছেন। এক, আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন হবে কি না। তো 110% সমস্ত ব্যক্তির কাছে, নারী হোক আর পুরুষ, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক। হুকুকুল ইবাদ বা হুকুকুল্লাহ, হুকুকুর রাসূল, হুকুকুল আইম্মা, সমস্ত বিষয় আমাদের যে দায়িত্ব কর্তব্য ছিল, যদি আমরা সেটাকে সুন্দরভাবে পালন না করে থাকি আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে প্রশ্ন আছে, জিজ্ঞেস করা হবে, এটা অনিবার্য, কোরআন ও হাদিসের মধ্যে যার জিকির হয়েছে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল নাকি স্ত্রীদের কাছে জিজ্ঞেস করা হবে তাদের স্বামীর সম্পর্কে, যে তোমার স্বামী ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল, বাবার ভালো ছিল না, বাবার ভালো ছিল না খারাপ ছিল। তো আমার প্রিয় ভাই যেমন রওশন ভাই বললেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সবসময় দেখছেন। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত। রওশন ভাই, আমি সবসময় দেখছি আপনি কি করছেন, আমি ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করব ভাই এই লোকটা কি করছে তুমি বলো? কখনো না। তো আল্লাহ নিজে আমাদেরকে দেখছেন, এক। দ্বিতীয়, এই কেরামাল কাতিবিন, এই যে অলরেডি 24 আওয়ার্স 4/7 সব সময় আমাদের সমস্ত জিনিস এনারা লিপিবদ্ধ করছেন, রেকর্ড করছেন, শুটিং করছেন, যেটা বলা হয়েছে রওয়ায়াতের ভাষায় যে সবকিছু শুটিং হচ্ছে। যদি কেউ অস্বীকার করে তো হাশরের ময়দানের সঙ্গে সঙ্গে তার ভিডিও চালিয়ে দেওয়া হবে, তার ফিল্ম দেখিয়ে দেওয়া হবে, যদি কেউ নিজের গুনাহকে না মানে। এবারে এখানে একটা কথা আপনি বলতে পারেন, যেটা রওয়ায়াতের ভাষায় উল্লেখ হয়েছে, কোনো স্বামী যদি নিজের স্ত্রীর সঙ্গে কোনো প্রকারের অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, আর সে যদি সেটাকে ইনকার করে, অস্বীকার করে, তখন হয়তো আল্লাহ স্ত্রীকে ডাকবে, সামনাসামনি করাবে, তোমার স্বামী কি তোমার সঙ্গে এই ব্যবহার করেছিল। আর এটা শুধু স্ত্রীর জন্য না, সমস্ত জালিম এবং মজলুমকে এক অপরের সামনে রাখা হবে। জালিমকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো এর উপরে এই জুলম কেন করেছিলে। এটা মানে একটা বিচারের অংশ। ইয়েস, যেমন কোর্টে হয়ে থাকে সামনাসামনি, তো এটা হতে পারে। তবে স্ত্রীর কাছে বিশেষ করে স্বামী ভালো কিনা, স্বামী কি করছিল না করছিল, এ বিষয়ে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হবে, এমন কোথাও রাওয়ায়াতের উল্লেখ হয়নি। যদি কেউ এমন কথা বলে তো এটা তাদের তৈরি করা জালি কথা, পরিষ্কার বললাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগির পর্বে আমি প্রিয় রওশন আলী নাশাদ সাহেবকে এবং প্রাণ প্রিয় মাওলানা শেখ সাবির রেজা কিবলার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক,
যাতে করে আপনারা কারবালা থেকে প্রাপ্ত সঠিক ইসলামের মেসেজটা, ইমাম হুসাইনের দেওয়া মেসেজটা পুরো দুনিয়ার কাছে ছড়িয়ে দিতে পারেন। তো এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই যে আমাদের এখানে কেউ মারা গেলে ইন্তেকালের পর তাকে দাফন করার পর, তাকে কবর দেওয়ার পর তার কবরের উপর খেজুর পাতা গেঁড়ে দেওয়া হয়। তো এটা কেন দেওয়া হয় আমি জানি না। তো অ্যাকচুয়াল ফিকে জাফরিয়াতে কি এরকম কোনো খেজুর পাতা গেঁড়ে দেওয়ার কথা ইমামরা আমাদেরকে বলেছেন বা শিখিয়েছেন, এবং এর কোনো অথেন্টিক হাদিস কি আমাদের ফিকহ শাস্ত্রের মধ্যে রয়েছে? এটা আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, শরিয়াতে মৃত ব্যক্তি যাকে আমরা দাফন করে এসেছি বা দাফন করি, তাদের কবরে জরিদাতাইন রাখতে বলা হয়েছে। কবরে জরিদাতাইন মানে তাদের কাফনের সঙ্গে, এটা কবরের বাইরে না। শরিয়তের আসল হুকুম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, খেজুরের ডাল হোক বা অনেক সময় মন্দির গাছের ডাল হয় বা বিভিন্ন গাছের কাঁচা ডাল দিয়ে জরিদাতাইন দিতে বলা হয়েছে। মৃত ব্যক্তির দুই বগলের নিচে, দুই সাইডে দুটো কাঁচা গাছের কোনো ডাল দিতে বলা হয়েছে। এগুলো নবীর সুন্নত, আর এর পেছনে অনেক রিজন আছে যেগুলো আর বলার সময় নেই। অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, আমাদের টাইম ওভার হয়ে গিয়েছে, তাই অতি সংক্ষেপে বলছি। জরিদাতাইন দোয়া এটা নবীর সুন্নত, মানে কবরের ভিতরে মৃত্যুর দুই সাইডে দুটো গ্রিন বা সবুজ বা কাঁচা কোনো গাছের ডাল দিতে বলা হয়েছে। বিশেষ করে খেজুরের ডাল হলে বা কোনো কাঁচা গাছের ডাল এখানে দিতে বলা হয়েছে। এটা হচ্ছে নবীর সুন্নত। এবারে কবরকে ছায়া করার জন্য যেটা আরবরা করতো বা সে সময় হতো, কবরের কাছে কোনো গাছ লাগিয়ে দেওয়া হতো, খেজুরের গাছ, মন্দি গাছ বা অন্য বিভিন্ন গাছ, যাতে কবরের উপরে ছায়া হয়ে থাকে। এটা কিন্তু নবীর সুন্নত। কিছু লোকেরা কবরের উপরে ছায়া করাকে বিদআত বলে, হারাম বলে। এই যে ইমাম নবীদের কবরের উপরে রওজা তৈরি করা আছে, গুম্বদ করা আছে, কিছু লোক এটাকে বিদআত বলে। যদি এটা বিদআত হতো তাহলে আজ নবীর কবরের উপরে গুম্বদ হতো না, নবীর কবরের উপরে ছায়া হতো না। মনে রাখবেন, সাহাবাদের সামনে নবীর কবরের উপরে ছায়া করা হয়েছিল, সামিয়ানা তৈরি করা হয়েছিল, তারা কেন মানা করেনি? যদি এটা বিদআত হয়ে থাকতো, হারাম হয়ে থাকতো। তো আমার প্রিয় মিজানুর রহমান ভাই, কবরের বাইরে মানে কবরকে ছায়া করার জন্য গাছ লাগানো হতো। বিশেষ করে আপনি যে কবরের উপরে ডাল লাগানোর কথা বলছেন, এটা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি বা শরীয়তে কোথাও এমন বলা হয়নি। হ্যাঁ, গাছ লাগানো যাবে, কবরের চার কোনায় বলুন, মাথার দিকে বলুন বা পায়ের দিকে বলুন, গাছ লাগানো যাবে। আর কবরের ভিতরে মৃত ব্যক্তির সঙ্গে জরিদাতাইন দিতে বলা হয়েছে। আরও একবার ভালো করে শুনে দিন, ইসলামিক শব্দ জরিদাতাইন মানে দুটো ভিজে তাজা গাছ বা গাছের ডাল দুই সাইডে দিতে বলা হয়েছে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। আজকের মাসাইলে জিন্দগির পর্বে আমার প্রাণপ্রিয় দুই ভাই রওশন আলী নাসার সাহেব এবং আমার প্রিয় মাওলানা সাহেবকে আমি দোয়া দিতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা সুস্থ রাখুক, ভালো রাখুক। বিকজ আপনাদের জন্য আমরা এই ইসলাম সম্পর্কে, সঠিক ইসলাম সম্পর্কে জানতে পেরেছি, এবং আমি এবং আমরা আশা করব আপনারা ভবিষ্যতে এইভাবে এই চ্যানেল উইনকে আগে নিয়ে যাবেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জনে সহায়তা করবেন। এবং আমার ওসিলায় আমাদের এখানে আমার পরিবার এবং আমার আশেপাশের কিছু মানুষ যারা চ্যানেল উইন এখন দেখছেন বর্তমানে, তো তারা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আমাকে বলতে বলেছে যেন আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশটা আপনার কাছে পৌঁছে দিই এবং তাদের সালাম আপনি গ্রহণ করবেন, তারাও আপনাকে সালাম দিয়েছে। তো আজকে আমি মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আমি হিন্দু ধর্মের কিছু মানুষকে দেখেছি বা হিন্দু ধর্মের মানুষদেরকে দেখা যায় যে তারা পুজোতে সব ফুল ইউজ করে কিন্তু গোলাপ ফুল ইউজ করে না। তো কেন তারা গোলাপ ফুল ইউজ করে না, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমার তাদের কাছে করা উচিত। বাট তারপরেও আমি আপনার কাছে জানতে চাই যে এই সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে বা আপনার যদি কোনো অভিজ্ঞতা জ্ঞান থাকে তো সেটা আমাকে জানাবেন, তাহলে আমিও এই সম্পর্কে কিছু জানতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আপনাকে এবং আপনার সঙ্গে সঙ্গে
যে সমস্ত দর্শকবৃন্দরা আমাদেরকে সালাম জানিয়েছেন তাদের সকলকে বা তাদের সকলের খেদমতে আমাদেরও সালাম রইল, বা আমাদের সালাম তাদেরকে পৌঁছে দেবেন। আর ধন্যবাদ জানাবেন আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে, এবং আপনার মতো তাদেরকেও বলবেন প্রশ্ন রাখার জন্যে। আপনি তাদের হয়ে হয়তো সালাম পৌঁছে দিয়েছেন বা তাদের হয়ে প্রশ্ন রেখেছেন, কিন্তু ভালো লাগবে যখন তারা নিজেদের মনের কথা নিজেরা বলবে। এটাই আমরা চাই। বিভিন্ন ভাষায় বিভিন্ন লোকের মুখ থেকে যখন আমরা শুনবো বা দর্শকরা শুনবে, তখন অন্যদের একটা অনুভব হবে যে কত লোক আমাদেরকে শুনছে, ফলো করছে, কিভাবে তারা নিজেদের মনের কথা রাখছে, প্রশ্ন করছে। তাই নেক্সট টাইম আমি আপনার কাছে অনুরোধ করব, তাদেরকে বলুন, এমনকি আপনার পরিবারের, আপনার মা জননী বা আপনার বাড়িতে যারা আছে বা অন্যরা প্রতিবেশীরা যারা আপনার কথা শুনে আমাদের অনুষ্ঠান দেখছেন, ফলো করছেন, তাদেরকে নিজের ভাষায় প্রশ্ন করতে বলুন। আপনি তাদের সামনে মাইক্রোফোন ধরুন আর বলুন, তোমরা প্রশ্ন রাখো, সালাম করো, তারপরে বলো যে হুজুর আমি ইসলামের বাংলায় এটা জানতে চাই, বা মাসাইলে জিন্দেগি বাংলাতে আমি এটা শুনতে চাই। এইভাবে প্রশ্ন তাদের মাধ্যমে করান। আশা করি আমাদের এই দাবিটি আপনি রাখবেন। এবারে আপনি যে এক বিশেষ সম্প্রদায় সম্পর্কে, ধর্মের সম্পর্কে জানতে চেয়েছেন, তারা পুজোর সময় গোলাপ ফুল কেন ব্যবহার করে না, তো এ বিষয়ে যেমন আপনি নিজে বলেছেন, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন, তারা সঠিক উত্তর দিতে পারবে। এ বিষয়ে ওনারাই, পণ্ডিতরাই বেশি বলতে পারবেন, বা পূজারীরা যারা এগুলো করে থাকে। আমার মনে এ বিষয়ে আর কিছু বলা আমাদের জন্য উচিত হবে না। আর আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে গিয়েছে, তাই আমি ক্ষমা চাই। আর এখানে আমরা আজকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, মিজানুর রহমান ভাই উনি খুব সুন্দর প্রশ্ন করছেন, নিঃসন্দেহে ওনার সুন্দর প্রশ্ন, কিন্তু একটা জিনিস অধিক হয়ে গেলে কিন্তু তখন আর ভালো লাগে না রোশন ভাই। তাই আমি মিজানুর রহমান ভাইকে বলবো, আপনি মাসাইলে জিন্দেগি থেকে 2 থেকে 4টে প্রশ্ন রাখবেন। 1 মিনিটের মধ্যে আপনার প্রশ্ন রাখবেন, আর এক এপিসোডে মানে মাসাইলে জিন্দেগিতে 2 থেকে 4টে প্রশ্ন রাখবেন। এটাই আপনার কাছে অনুরোধ। তো আমি শুধু এতটুকু বলতে চাই, অন্যদেরকেও সুযোগ দিন। মানে শুধু আপনার প্রশ্ন যদি আমি বারবার নেই বা আমরা বারবার পেলে করি, আপনার উত্তর দিই, অনেকেই হয়তো অভিযোগও করবে যে মিজানুর রহমান সাহেবের এত প্রশ্ন আপনি নিলেন আর আমাদেরটা নিলেন না। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি ইসলামিন বাংলায় যত ইচ্ছা প্রশ্ন করুন, কিন্তু মাসাইলে জিন্দেগি বাংলাতে 1, 2, 3, খুব বেশি 4টে, এর বেশি যেন প্রশ্ন রাখবেন না। এর বেশি রাখলে কিন্তু হয়তো আমরা নিতে সক্ষম হব না। এটা মনে রাখবেন, সকলের জন্য বলছি। আমি অনুষ্ঠান শেষ করার অনুমতি চাই আপনার কাছে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের কাছে। ইনশাআল্লাহ আশা করি যে নতুন অনুষ্ঠানে, মানে আগামী অনুষ্ঠানে নতুন প্রশ্ন আমরা রিসিভ করব, এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এত ধৈর্য সহ, মানে লং ডিউরেশনে আপনি যে আজকে অনুষ্ঠান, মানে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন, তার জন্য আমি আপনার আবার ধন্যবাদ জানাই, এবং আশা করি যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুনভাবে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব। জি রোশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনার সঙ্গে সঙ্গে আমি আমার দর্শকবৃন্দুদেরকে একটা জিনিস অবগত করাতে চাই। এই মাসাইলে জিন্দেগি বাংলা প্রায় 2 ঘন্টা 10 মিনিট ধরে আমরা রেকর্ডিং করছি। মনে রাখবেন, 2 ঘন্টা 10 মিনিট কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে আপনাদের প্রশ্ন শুনে আবার সেগুলো সুন্দর করে মেনটেন করে উত্তর দেওয়া কত কঠিন, একবার ভেবে দেখুন। 2 ঘন্টা ধরে। তাই অনুরোধ করছি, আপনারা প্রশ্নের সময় বা ডিউরেশনটা সীমিত করুন, লিমিটেড করুন, অল্প প্রশ্ন রাখুন, যার মধ্যে আমরা অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারি। আমাদের টোটাল অনুষ্ঠানের সময় বা ডিউরেশন দেওয়া হয়েছে 1 ঘন্টা। এবারে যদি আমরা 2 ঘন্টা প্লাস রেকর্ডিং করি, তো আমরা এর মধ্যে থেকে কত ছাড় করতে পারি, কত কাটতে পারি, কত খুব অসুবিধা। ওই জন্যে গত সপ্তাহে প্রোগ্রামকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, ডিভাইড করে দেওয়া হয়েছিল। নতুন এপিসোড সকালেও আপনারা দেখেছিলেন, বৈকালেও কিন্তু নতুন এপিসোড দেখেছিলেন, মানে একই এপিসোডকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা রেকর্ডিং করতে, শুটিং করতে, প্লাস এডিটিং করতে কিন্তু খুব অসুবিধা হয়। তাই আপনারা সেই জিনিসকে নজরে রেখে সবাই অল্প অল্প করে প্রশ্ন করার চেষ্টা করুন, যাতে আমরা 1 থেকে 1.5 ঘন্টা রেকর্ডিং করে 1 ঘন্টার অনুষ্ঠান আপনাদের সামনে রেখে দিতে পারি। এর বেশি যেন না হয়। এটা ডাইরেক্টরের তরফ থেকেও আমাদেরকে বলা হয়েছে, প্রশ্ন বেশি হলে বা প্রশ্ন বড় হয়ে গেলে কিন্তু সেটাকে হয়তো বাদ দেওয়া হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করুন, আর যে সমস্ত বিষয় অল্প জানার দরকার সেইগুলো এখানে রাখুন, বাকি বিস্তারিত যেগুলো জানার ইচ্ছে সেগুলো আপনারা ইসলামের বাংলায় প্রশ্ন রাখুন, ওখানে আমি বিস্তারিত উত্তর দেবো। রোশন ভাই, আপনি জানেন একটা প্রশ্নের উত্তর আমি পুরো এপিসোড করেছি, আপনি জানেন, ওগুলো আশা করি
ওখানে করতে পারবো। আশা করি এই অনুরোধটা রাখবেন, সময়ের খেয়াল রাখবেন এবং আমাদের উভয়ের অনুরোধকে রেখে যেভাবে বলছি এইভাবে আপনারা প্রশ্ন রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে এই মাসাইলে জিন্দেগি অনুষ্ঠানের মাধ্যমে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া, ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।